আজকে ঠাকুমার হাতের এই সুন্দর মোচার ডালনার রেসিপি আমি শেয়ার করব। চলো ঝটপট দেখে নেওয়া যাক। ফার্স্টেই মোচাগুলো কুচি কুচি করে কেটে ওটা ভাপিয়ে তার জলটা ফেলে দিতে হবে। তারপরে কড়াতে তেল নিয়ে ওতে আলুগুলো ভাজতে দিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে মোচাটা দিয়ে দিতে হবে, দিয়ে ওটা রস শুকনো অবধি ওটা ভেজে নিতে হবে। তারপরে কড়াতে সর্ষের তেল নেবে, তাতে একটু জিরে ফোড়ন দেবে, একটা তেজপাতা দেবে, একটা শুকনো লঙ্কা দেবে, দিয়ে ওতে আদা আর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। তারপরে এতে জিরে গুঁড়ো দেবে, জিরে গুঁড়োটা শুকনো খোলায় একটু নেড়ে সেটা তারপরে গুঁড়ো করবে, সেটা তারপরে দেবে এতে। তারপরে এতে যে ভেজে রাখা মোচা আর আলুটা ছিল ওটা এতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপরে এতে একটুখানি ছোলা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে চাইলে তোমরা জল কড়াতেই দিতে পারো, কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না, সেই কারণে ঠাকুমা এতেই দিয়ে দিয়েছে আর কি, কুকারেতে দিয়ে দিয়েছে। দিয়ে এখানেতে বেগুনের খোলা ছাড়ানো বেগুন এতে দিয়ে দিচ্ছে। আর মোচার ডালনা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে এখানে মিষ্টি দিচ্ছে ঠাকুমা, চিনি দিচ্ছে। দিয়ে এখানে দুটো সিটি মেরে নেওয়া হচ্ছে। তারপরে হয়ে যাওয়ার পরে একটু সুরভি ঘি আর একটু গরম মশলা দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর খেতে, তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই, খুবই ভালো খেতে লাগে। নিরামিষ হয় এটা, নিরামিষ দিনের সবথেকে বেস্ট খাবার বলতে পারো। যাই হোক, তারপর দুপুরবেলা আমি আর আমার ঠাকুমার জন্য একটু ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর ভাত করেছি আজকে। বাবা সকালবেলাতে খেয়ে বেরিয়ে গেছিলো, ভাত সকালবেলাই হয়ে গেছিলো, খালি বাবা ওই ডিম ভাজা দিয়ে আর ঘি আলু পাতে ভাত দিয়ে বাবা খেয়ে বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তারপরে এখানেতে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো যেমন করে আর কি সেরকমভাবে বসিয়েছি, তোমরা সকলেই জানো। তো তারপরে বিকালবেলাতে আমি একটু এই আঁকাআঁকি করতে বসেছিলাম, ইচ্ছা করছিল। তো তারপরে এই জিভে গজাতে আজকের দিনটা কমপ্লিট করলাম। টাটা।